হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ডেইলি কাজের ব্যস্ততার মধ্যে একটা সময় বের করেছিলাম আড্ডা দেওয়ার জন্য। তো এখানে আমার বোন, আমি আর ডিটুদা ক্যাবে উঠে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম ইকো স্পেসে, কারণ ওখানে আমাদের জন্য বৌদি ওয়েট করছিল। লং ড্রাইভের জন্য নিউ টাউনের রাস্তাগুলো এমনিই পারফেক্ট, বাট তাও বিকালের সৌন্দর্য যেন এই রাস্তার মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছিল। তাছাড়াও মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিলই, কারণ কাজের ব্যস্ততার মধ্যে আমাদের অনেক দিন একসাথে মিটই করা হয় না। তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি ক্যাব বুক করে নিয়েছিলাম, যেন আমরা ওখানে গিয়ে অনেকটা সময় স্পেন্ড করতে পারি। তো এর মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম বৌদির অফিসের নিচে। এবারে আমরা ঠিক করেছিলাম যাব চায় ব্রেক ক্যাফেতে। তো ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, খুব ভালোভাবে ডেকোরেট করা ছিল। বেশি দেরি না করে প্রথমেই আমরা গিয়ে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের আবার বাড়িও ফিরতে হতো। সো আফটার লটস অফ ডিসকাশন আমরা দুটো মজিতো অর্ডার করলাম, একটা গন্ধরাজ আর একটা অরেঞ্জ মকটেলে। তারপরেই স্টার্টারে গেলাম। ফার্স্টে নিয়েছিলাম একটা কজিকো চিকেন, যেটা খেতে খুবই সুন্দর ছিল, আর আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, তো আমার একদম খুবই ভালো লেগেছে। যে কোনো জায়গায় ডিনারে গেলেই আমার স্টার্টারের উপর বেশি অ্যাট্রাকশন থাকে, কারণ মেন কোর্স আমি খুব একটা খাই না। এখানে খেতে খেতে আমরা ওয়েটারকে বলছিলাম যে আমাদের বাকি খাবারগুলো একটু পরে দাও, কারণ অনেক দিন পর আমাদের দেখা, অনেক জমানো গল্প যেগুলো পেন্ডিং আছে, তো সেগুলো আগে সারি, তারপরে বাকি খাবারগুলো দাও। আর সেদিন প্রায় আমার অনেকই জ্বর ছিল, সেই জ্বর নিয়েই গেছি আড্ডা দেবো বলে। আমাদের আড্ডায় এবারে বোনকেও সামিল করেছি, কারণ ও এবার বড় হয়ে গেছে। তো সেকেন্ড খাবারও আমাদের চলে এসেছিল। এটা ছিল চিকেন কাবাব, যেটা আমার অল টাইম ফেভারিট। কাবাবটা ছিল খুবই জুসি অ্যান্ড সফট, অ্যান্ড স্পেশালি এটার সাথে যে চাটনিটা ছিল সেটা তো একদমই মানে লাজবাব, কারণ যে কোনো কাবাব এই চাটনিটা ছাড়া একদম ইনকমপ্লিট। আর তার সাথে চলছিল এখানে গান, মানে এন্টারটেনমেন্ট একদম চরম পর্যায়ে। আর এর মধ্যেই চলে এসেছিল আমাদের মেন কোর্স, যেখানে আমাদের ছিল হাক্কা নুডলস, চিকেন পেশভারি অ্যান্ড শেজওয়ান রাইস। সো অ্যাজ ইউজুয়াল মেন কোর্স নুডলসেই আমার কাজ শেষ, কারণ বাকি কিছুই খেতে পারিনি। আর এটার বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, অন্ধকারের জন্য ভালোভাবে পিক ওঠেনি। এরপর আমরা চলে গেলাম আমার বৌদির অফিসের নিচে যে পার্কিং এরিয়া আছে, কারণ বৌদি গাড়ি নিয়ে এসেছিল তো আমাদের ড্রপ করে দেবে। এরকম পার্কিং এরিয়া দেখলেই হরর মুভিজের কথা আগে মাথায় আসে, এই জন্য আমিও আমার অফিসের পার্কিং স্লটে খুব একটা যাই না। তো গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম, আর এখানে বৌদি ড্রাইভ করছিল আর আমরা একটু আনন্দ করছিলাম। তো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।